আমরা যদি আরো কিছু বাড়তি টাকা যোগ করে আরো ভালো ইনভেস্টমেন্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিগুণ লাভ পাবো। কি বলেন? আপনি এটা আসলে ভালো একটা কথা বলছেন। তো আমরা কি পারবো ইনভেস্ট করতে? আরে ভাই, ওটা নিয়ে আপনি ভাববেন না। আমার চিকিৎসার জন্য আমার কাছে বেশ কিছু টাকা সঞ্চয় করা আছে। বলবেন ভাই, খালাম্মার চিকিৎসার টাকা নেই কেন আপনি? আমার চিকিৎসার জন্য এখন যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি আম্মাকে সর্বোচ্চ একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো না। আমরা যদি আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে একটু বেশি টাকা লাভ করি তাহলে সেক্ষেত্রে আম্মাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবো, কোনো সমস্যা তো নেই। ওই ভাই বেশ কিছুদিন হয়েছে বিয়ে করছি। বিয়ের পরে সবাই কোথাও না কোথাও হানিমুনে যায়, আমরা ওই রুমটা থেকে বেরিয়ে হতে পারিনি। আমিও যাচ্ছিলাম যে কোথাও থেকে একটু বাড়তি টাকা আসুক, ওকে নিয়ে একটু কক্সবাজার যাবো, কিন্তু এই টাকাটা ব্যবসায় এটা একটু সেন্সিটিভ হয়ে যায় না ভাই? ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, প্রোডাক্টটা বিক্রি করলেই তো আমাদের লাভের টাকা চলে আসছে। আর এই লাইনে তো আপনিই আমাকে নিয়ে এসেছেন, আমি যদি কখনো বিপদে পড়ে যাই আপনিই আমাকে উদ্ধার করবেন। কি রান্না করছো আজকে? লাস্ট কবে বাজার করছো তুমি, মনে আছে? বাসায় যা ছিল সেটাই রান্না করছি। খেতে মন চাইলে খাও, আর যদি না খেতে মন চায় সারাদিন বাইরে যেখানে খাও সেখানে গিয়ে খাও। যাও। ঠিক আছে, রাখ কেন? তোমার তো ব্যস্ততা আমার ভাল লাগে না পিয়াস। তুমি আমাকে ইচ্ছা করে সময় দাও না, তাই না? কি বলবো সব? ভালোবাসা কি এখন আমাদের মধ্যে বেঁচে আছে পিয়াস? আমি তো এখন তোমার বাসায় কাটে না, সারাদিন রান্না করি, ঘর গোছাই, ঘর মুছি, কাপড় ধুই, এটা করি ওটা করি, আর দিন শেষে তোমার জন্য অপেক্ষা করি। এটাই এখন আমার নাম। নিচতলার ভাবি গল্প করে, তার হাজব্যান্ড তাকে দামি দামি গিফট দেয়, দামি ফোন ইউজ করে, উনি ভেকেশনে নিয়ে যায় ওনাকে, দামি শাড়ি গয়না, ঘরে কত দামি দামি ফার্নিচার। তুমি এত ব্যস্ত, সারাদিন তোমাকে কল করলেও তুমি একবার কল ব্যাক করার সময় পাও না। তাই বাদ দাও এসব কথা। খাবার দিছি, খাও, খেতে মন চলে। এ তো খুব সরি, আসলে আমার না তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছাই করে না। তো কি করবো, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য আমার না যেতে হয়। আমি জানি আমি তোমাকে কিছু দিতে পারি না। নিচতলার ভাবের হাজবেন্ডের মতো এত ক্যাপাবল না। বিশেষ করে আমি তোমাকে না অনেক ভালোবাসি। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি পুরো পৃথিবীটা তোমাকে রেখে দিতাম। সরি। আসসালামু আলাইকুম। কি হিসেবে আপনি কথা বল না কেন? কি কে কল দিচ্ছে আপনার? কি হিসেবে ভাই? কে কে কল দিচ্ছে আপনার ভাই? আপনি ওগুলো কর না ভাই, ভাই ওগুলো কর না, আমার টাকা ফিরে দিতে ভাই। ভাই আমি আপনার বিশ্বাস করে সব টাকা দিচ্ছি ভাই। এই শহরে আমার আর কেউ নাই ভাই। এই টাকা গেলে ভাই আমার মার চিকিৎসা হইব না ভাই। আমার মার আমি আর হাসপাতালে চিকিৎসা করাইতে পারবো না ভাই। ভাই আপনি চুপ করে আছেন কেন? আপনি কথা কন ভাই। ভাই আমি তো আপনার বিশ্বাস করছি ভাই। এগুলো কর না ভাই, যে এরা আমাকে কিছু প্রোডাক্ট দিলে আমরা আবার প্রোডাক্টগুলো বেচবো ভাই। আপনার প্রোডাক্ট বেচে আমার টাকা হবে, আমার আম্মার চিকিৎসা করাবো ভাই। ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার এত কথা কয়ে এই লাইনে আনছেন ভাই। আমি পয়সা থাকতে আমার মাল লাশ দেখবো না ভাই। আমি ম্যানেজার, আমি ম্যানেজার, আমি ম্যানেজার। আমার মার তোরা, আমি তোকে টাকা মারা খাইছি এই হারামির বাচ্চারা। আমি ম্যানেজার, আমি তোকে টাকা মারা খাইছি ম্যানেজার। আপনি আমার নিঃস্ব বানাই দিচ্ছেন, আপনি আমার পথের ফকির বানাই দিচ্ছেন ভাই। আপনার লাগে আমার মার্ডার হয়ে গেছে ভাই। আমি বিশ্বাস করে আপনার এই টাকাগুলো দিয়েছিলাম আমার মায়ের চিকিৎসার লাগে ভাই। আপনি আমার মারে খুন করছেন। তোমার আসার সময় হয়েছে। আমি তো ভাবছিলাম আজকে বাসায় ফিরবা, এতবার কল করলাম, একটা বার ফোন রিসিভ করলাম না। আজকের দিনটা তুমি কিভাবে করলা? আমি আমার এই এত বছরের জীবনে কোনোদিন জন্মদিন একা একা থাকি নাই। আমার বাবা মা আমাকে কখনো একা ফিল করায় নাই, কোনো কিছু কমতি রাখে নাই। আমি নিজে আজকে আমার বার্থডে সব কিছু অ্যারেঞ্জ করলাম, বিল্ডিংয়ে সবাইকে দাওয়াত দিলাম, সবাই আসলো, সবাই চলে গেছে। আমার মান সম্মানটা কই থাকলো? তুমি থাকলো না। কথা বলতেছ না কেন? কথা বলো। কিসের এত কাজ তোমার? হ্যাঁ, কিসের এত ব্যস্ততা? পিয়াস, এই পিয়াস, পিয়াস, এই পিয়াস, ওঠো না কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, এই পিয়াস, পিয়াস, এই ভাবি, ভাবি, পিয়াস একটু আসেন না, দেখেন না কি জানি হয়েছে। কি হয়েছে? আমি জানি না। পানি নিয়ে তুমি ইমার্জেন্সিটা ফোন লাগো।